গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে সবাইকে স্বাগত নিয়ে আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা এই মোটামুটি আছি। সকালবেলা উঠে দেখলাম প্রচণ্ড রোদ বেরিয়েছে, গাছগুলোর অবস্থা তো দেখিয়েছি খুবই খারাপ। তো গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম, একদম ছড়িয়ে ছড়িয়ে জল দিলাম যাতে গড়াতে জল না জমে। আর গড়াতে জল জমে গেলে না কতগুলো গাছ যে মরে গেছে কি আর বলবো। তো চেষ্টা যদি বাঁচে। এপাশে বেজে গিয়েছে 8:30 আর এখানে মেয়ে উঠে কি যেন একটা পড়া বাকি আছে সেটা করছে। অভিজিৎ এখনও ঘুমাচ্ছে, একটু পরেই উঠবে। আর আমার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা আর তুলে ধরলাম না। তবে বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম। কি দুর্ধর্ষ একটা আকাশের অবস্থা, যেটা দেখে খুব সুন্দর লাগলো, তাই তুলে ধরলাম। পুরো পুজো পুজো ওয়েদার, রোদটাও খুব সুন্দর হয়েছে। সে গ্রীষ্মকালের মতো কড়া রোদ হলেও গায়ে লাগছে না অতটা, একটা বেশ শীতকাল শীতকাল ব্যাপার রয়েছে। তবে জানি না যখন তখন আবার বৃষ্টি স্টার্ট হয়ে যেতে পারে। আর এপাশের দিকে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে টেবিলগুলো আবার ভালো করে মুছে নিই। রাতে মোছা থাকলেও সকালবেলা পোকামাকড় তো চড়ে, সেগুলো পরিষ্কার করে নিলাম, কারণ টেবিলে কোনো খাবার পড়ে গেলে আমার মেয়ে কুড়িয়ে খায়, তো কিছু বলার নেই। তো চলো, বাথরুমের মধ্যে যেহেতু আমার সমস্ত কাজ সেগুলো করতে হবে। টেবিলটা কমপ্লিট করে বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। দেখো এবার এগুলো রাখবো জল ছড়িয়ে, তারপর তুলে রাখার পালা। অভিজিৎ পাশে উঠে গিয়েছে। আর এদিকে দেখো সারা রাত চোর পাহারা দিয়েছে, দিয়ে এখন ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। আর কোথা থেকে ভালো একটা জুতো নিয়ে এসেছে, এনে তাকে ছিঁড়ে সেটাতে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সেটাও তোমাদের সঙ্গে তুলে দিলাম। অবলা প্রাণী সারা রাত পাহারা দিয়েছে, কি মিষ্টি লাগছে না দেখতে। চলো, এপাশের দিকে আমার টিফিন করা রেডি হয়ে গেছে মেয়ের। তো আজকে টিফিনে নিয়ে যাচ্ছে ওই যে ছোটো ছোটো করে ওই ডিম টোস্ট এটা ঠিক বলবো না, কারণ ডিমের মধ্যে চুবিয়ে এগুলোকে ভাজলে খাবে না, কারণ সফট হয়ে যায়, নরম হয়ে যায়। ডিমটা গোটা গোটা থাকতে হবে, লেগে লেগে, আর ভাজা হতে হবে পুরো কড়া করে। অদ্ভুত খাওয়া দাওয়া, যাই হোক। তো সেটাই গুছিয়ে দিলাম। আর এই পাশে অভিজিৎ মনে হলো যে মেয়ের জামাগুলো অনেক পুরনো হয়ে গেছে, এবার নতুন কিনতে হবে। কিনবো করে আর হচ্ছে না, তবে কিনলে অবশ্যই শেয়ার করব। সেটা একটু ভালো করে ইস্ত্রি করে দিল। আর এপাশে ডাল ভাতটা খেয়ে যাচ্ছে। তো চলো, আর মেয়ের জুতো পলিশের দায়িত্ব তো বেশিরভাগ দিনই অভিজিতের থাকে, তো ওটা করে দিল। এপাশে রেডি হয়ে এবার বেরিয়ে যাচ্ছে। তো জুতো পরতে ওর খুব সমস্যা হয়, ওর মোজার সমস্যা থাকে। মোজার সামনের দিকে যে সেলাইটা থাকে সেটা ওর পায়ের তলায় সমস্যা করে, গুড়ালিতে সমস্যা হয়, নানা রকম সমস্যাযুক্ত আর কি। নিজে জুতো পরতে পারে না, পায়ের জুতো পায়ের থেকে বড় মাপের, এত সমস্যাযুক্ত একটা মানুষ কি করে হয় কে জানে। যাই হোক, তো আমরা কেউ আর হাত দিই না, নিজেরটা নিজে করে। আর যেহেতু আমাদের সামনে মেশিন নেই বলেছি, তো এইভাবেই জল রাখা থাকে, সেটাতেও হাত ধুয়ে বেরিয়ে যাচ্ছে। এবার চলো, রোদের অবস্থাটা কি রকম কড়া উঠেছে এখন দেখো, তোমরা নিশ্চয়ই ছাওয়া দেখে বুঝতেই পারছো। তো এবার চলে যাক, ও স্কুলে চলে গেলে এবার আমার অন্যান্য কাজ কমপ্লিট করতে হবে। তো সেরকম কাজ আর কমপ্লিট করিনি, এবার বেরিয়ে পড়েছি, মেয়েকে আনতে যাব। তো ভলিউমটা দিয়েছি, দেখেছি পাশে কৌশিকী অমাবস্যার জন্য মার পুজো হবে, তো জোর জোর মাইক চলছে। তো চলো বেরিয়ে গেলাম, আর সেরকম ভিডিও না করলাম। এবার ফিরে এসেছি পুরো খাওয়ার থালায়। তো কলমি শাক ভাজা হয়েছে, যেহেতু অমাবস্যা, তো সেই জন্য ডাল সবই নিরামিষে পুরোপুরি হয়নি, তবে মাছ মাংস ডিমটা হয়নি। এটা হচ্ছে সয়াবিনের তরকারি, একদম লাল লাল টাইপের করেছি, কারণ আমাদের বাড়িতে না রিচ খাবার খেতে খুবই পছন্দ করে। তেল খাবে না, কিন্তু ঝাল ঝোল এই ধরনের খাবার। এপাশে আছে ছোলার ডাল, ধনেপাতা, রসুন দিয়ে একটা, তেঁতুল দিয়ে একটা চাটনি টাইপের। ফার্স্ট টাইম করেছি, কিন্তু কেউ খায়নি। আর মেয়ে যেহেতু এগুলো একটাও কিছু খাবে না, যেহেতু মাছ মাংস ডিম নেই, ও খাবে দুধ দিয়ে ভাত, তো ওকে দিয়ে দিলাম। এপাশে আমি খেতে বসে গেছি, ওকে অনেকক্ষণ আগে খাবার দিয়ে দিয়েছি। যেহেতু আমি ভিডিও ক্যাপচার করছি, ফোনটা ওকে দেইনি, যেহেতু আমার এই মুহূর্তে একটাই ফোন, তাই জন্য ও চুপ করে বসে আছে, খায়নি। যতক্ষণ না ফোন দেবো ও খাবে না। এখন ও টিভির মধ্যে পুরো ঢুকে আছে, এই যে খাবার নিচে একা একা পড়ে আছে। এপাশের দিকে আর সন্ধ্যের সময় টিউশনি করিয়ে নিয়েছি, কমপ্লিট করে এবার ওরা বাড়ি যাবে। আর বিছানার অবস্থা দেখো, পুরো বই চারিদিকে ছড়ানো। হঠাৎ করে মেয়ে বললো, মা খিদে পেয়েছে, আমি দই খাবো। তো দইটা বের করে রেখেছিলাম আগে থেকে, জানি ও খাবেই আজকে, তো ওটা দিলাম ওকে। আর ওকে খাওয়াতে গিয়ে আমি নিজে খেয়ে নিয়েছি, বেচারা বোকা বনে গেছে। তো চলো এবারেও খাবে। এখন বেজে গেছে 10:30, এখন সেই চলছে শিনচ্যান ডোরেমন, 24 ঘন্টা চলবে, না হলে ফোনে গেম চলবে।
তো চলো এই পাশের দিকে রাত্রেবেলা আজকে আর যেহেতু অমাবস্যা আর কিছু মানে শাঁকা পোড়া কিছু করতে নেই, তো আর রুটি ফুটি কিছু করলাম না। এই পাশে মটরটা ভিজিয়ে দিলাম, কালকে ঘুগনি বানাবো, তো তাই জন্য ভেজানো থাক। এপাশে অভিজিৎও চলে এসছে। তো অভিজিৎ বলছে চারিদিকে পুজো হচ্ছে, খিচুড়িটা নিয়ে এলে ভালোই হতো, তুমি রান্না করোনি। আমি বলছি কিছু করার নেই, মুড়ি খাবে সয়াবিন আলুর তরকারি দিয়ে। বলছে ঠিক আছে চলো। তো চলো এইটুকুই আজকে রাখলাম, বেশি ভিডিও ক্যাপচার করতে পারিনি ভাই, একটু সমস্যা ছিল। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে নেক্সট দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কোনো ব্লগটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে ভালো না। ততক্ষণ টাটা।